নমস্কার। মুখ্যমন্ত্রী ক্ষমতা পেতেই অর্থাৎ শুভেন্দু অধিকারী ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের জন্য। প্রথম সিদ্ধান্ত কি জানেন? চমকে যাবেন। বাংলাদেশিরা সাবধান। বাংলাদেশিরা যারা এপার ওপার করছিলেন সাবধান। এমন একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশিদের জন্য, একেবারে পা থেকে মাটি সরে যাবে। ৫টি বড় সিদ্ধান্ত নিয়েছে। আর সবথেকে বড় সিদ্ধান্ত হচ্ছে এই বেকার ছেলেদের জন্য। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছর অতিরিক্ত বয়স সীমা বৃদ্ধি। ধরুন যে এসএসসি বা পিএসসি বা অন্যান্য চাকরির ক্ষেত্রে বয়স সীমা ঊর্ধ্বসীমা ছিল ৪০, সেটাকে ৪৫ করা হয়েছে এবং এসসি এসটি আরও এক্সটেন্ডেড করা হয়েছে। মানে খুব ভালো খবর। আমি একে একে বলি, খুব ভালো লাগবে। শুধু ৫টি বড় সিদ্ধান্ত শুধু আমাদের রাজ্যের জন্য, এবং বহু প্রকল্প যেগুলো কেন্দ্রে ছিল কিন্তু আমাদের বাংলায় চালু ছিল না, তার সঙ্গে আরও অ্যাড হয়েছে। খুব ভালো লাগবে শুনে, খুব ভালো লাগবে। লক্ষ্মীর ভান্ডার এগেরা বেগেরা যত স্ত্রী যুবসাথী যা যা প্রকল্প ভাতা যা যা প্রকল্প ছিল সেগুলো চালু থাকবে কিন্তু, ঠিক আছে? এই ৫টি সিদ্ধান্তের বাইরে অর্থাৎ ৫টি কর্মসূচির বাইরে যা যা ছিল লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যা যা প্রকল্প সেগুলো চালু থাকবে। আচ্ছা, প্রথম হচ্ছে সরকারি চাকরিতে ৫ বছর বয়স সীমা বৃদ্ধি, যেটা প্রথমে বললাম। দ্বিতীয় প্রকল্প বলো না, কর্মসূচি সীমান্ত সুরক্ষায়। এই যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু কিলোমিটার ধরে কোনো বর্ডার ছিল না, এই সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে এই বিএসএফকে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে। দেখবেন ৪৫ দিনের মধ্যে সমস্ত জমি নিয়ে নিয়েছে এবং সেখানে একেবারে কাঁটাতার বসে গেছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হলো। আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হবে এবং আরও টেকনিক্যাল ব্যবস্থা ঠিকঠাক করা হবে, ঠিক আছে? আজ থেকেই চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা, আজ থেকেই। আর সব থেকে ভালো বিষয় করেছে শুভেন্দু অধিকারী, বাংলায় আইপিএস এবং আইএএস যে সমস্ত কার্যকর্তারা ছিলেন তারা কেন্দ্রীয় প্রশিক্ষণ পাবেন। আচ্ছা, এটা হচ্ছে এই ৫টি প্রকল্প আমাদের রাজ্যের জন্য, যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা করেছেন। এবং আরও বহু প্রকল্প যেগুলো কেন্দ্রীয় স্তরে ছিল, যেটা আমাদের রাজ্যে ছিল না, সেগুলো যুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি আমি, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও একটা সামাজিক প্রকল্প, সেটা যুক্ত করা হয়েছে। উজ্জ্বলা যোজনা সেটা যুক্ত করা হয়েছে। বিশ্বকর্মা যোজনা যেটা আমাদের রাজ্যে ছিল না, সেটা ভারতে ছিল অন্য কোনো রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সেটা আমাদের পশ্চিমবঙ্গে অ্যাড করা হলো। পিএম শ্রী যোজনা সেটা অ্যাড করা হলো। এই পিএম শ্রী যোজনা কি, বিশ্বকর্মা যোজনা কি আমি পরে বলে দেবো, ঠিক আছে? এবং পিএম জন আরোগ্য যোজনা, আরও বহু প্রকল্প, বহু ধরনের কর্মসূচি আজকে কিন্তু নেওয়া হয়েছে, যেটা প্রেস মিট করে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পোল, দিলীপ ঘোষ সবাই ছিলেন, তারা কিন্তু আজকে ঘোষণা করেছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য একেবারে ভালো খবর, কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না এবং ৩,০০০ টাকা মাসে পাবেন। এখন থেকে নয়, সেটা লাইফ সার্টিফিকেট জমা করবে এবং তদন্ত হবে সেটার ক্ষেত্রে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো, জয় হিন্দ।